নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের পর্বে আমি শেয়ার করেছিলাম জম্মু তাওয়াই এক্সপ্রেসে আমার অভিজ্ঞতা কেমন ছিল। আজকে আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জম্মু তাওয়াই স্টেশনে নেমে আপনারা কিভাবে গাড়ি বুক করে জম্মু থেকে শ্রীনগর পৌঁছে যেতে পারেন। অনলাইনও গাড়ি বুক করতে পারেন বা ওখানে পৌঁছেও কিন্তু আপনারা গাড়ি, বাস বা ট্যাক্সি বুক করে কিন্তু শ্রীনগর পৌঁছে যেতে পারেন। সেই সমস্ত ডিটেলস আজ আমি আপনাদের সাথে ডিসকাস করব এই ভিডিওতে। জম্মু তাওয়াই স্টেশনে নেমে আমি বেরিয়ে গেছিলাম কিছু ইনফরমেশন জোগাড় করতে, শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা জম্মু তাওয়াই স্টেশনে এসে জম্মু থেকে কিভাবে শ্রীনগর পৌঁছাবেন সহজেই সেইটা যাতে আমি আপনাদের জানাতে পারি। জম্মু তাওয়াই স্টেশনের ঠিক সামনেই আছে ট্যাক্সি ইউনিয়ন স্ট্যান্ড, যেখান থেকে আপনি খুব সহজেই প্রিপেড ট্যাক্সি বুক করে আপনি কিন্তু শ্রীনগর পৌঁছে যেতে পারেন। এবং এছাড়া বাস স্ট্যান্ডও আছে, যেখানেও বাসেও ভাড়া করে আপনি কিন্তু চলে যেতে পারেন শ্রীনগর। হচ্ছে জম্মু তাওয়াই স্টেশন, আর এইখানটা হচ্ছে ট্যাক্সি অপারেটর ইউনিয়ন, যেখান থেকে আপনি জম্মু লোকাল সাইটসিং এর জন্য, ট্যুরিস্ট স্পটস, কাশ্মীরের জন্য সব জায়গায় যাওয়ার জন্য কিন্তু ট্যাক্সি বুক করে নিতে পারেন। আপনাদের একবার ভালো করে দেখিয়ে দিন। এই দেখুন, জম্মু লোকাল সাইটসিং, ট্যুরিস্ট স্পট, শ্রীনগর সাইটসিং, শ্রীনগর লোকাল সাইটসিং সব জায়গার জন্য আপনি এখান থেকে ট্যাক্সি বুকিং করে নিতে পারেন। यहाँ से जम्मू से कटरा तक आप लोग कितना लेते हैं? हमारा जो टैक्सी का है, छोटी गाड़ी का हम लोग लेते हैं 1750। 1750 एसी। उसमें टोल वगैरह हम कुछ नहीं लेते। अच्छा, तो कुछ नहीं लेता। और जम्मू से आप श्रीनगर तक? श्रीनगर का, हाँ, श्रीनगर का मान लीजिए पूरा साइट सीन का गाड़ी जाती है, टोटली 5 दिन होगा। हाँ, 5 हमारी गाड़ी लेती है 3000 पर डे। अच्छा, 3000 कुछ नहीं और कोई एक्स्ट्रा चार्ज नहीं। अच्छा, 3000 पर डे लेते हैं। अच्छा। और अगर सिर्फ ड्रॉप करने का होगा तो श्रीनगर तक का हम लोग लेते हैं, इसमें छोटी गाड़ी का 7,000 और बड़ी गाड़ी का 8,000। बड़ी गाड़ी का 8,000। और पूरा जो गाड़ी देते हैं इनोवा गाड़ी। और जो वो श्रीनगर का साइट सीन 5 डे का जो वही है सर, वो कितना लेते हैं बड़ी गाड़ी का? छोटी गाड़ी का 3000 पर डे। छोटी गाड़ी का पर डे 3000 और बड़ी गाड़ी का 4,000। इनका नंबर ले लो। জম্মু ট্যাক্সি ইউনিয়নের নাম্বারটা আমি আমার স্ক্রিনে শেয়ার করলাম। আপনি এখানে আগে থেকে কল করেও কিন্তু আপনার গাড়ি বুকিং করে নিতে পারেন, আর এই নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে নেবেন। আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড। আপনারা বাসে করেও কিন্তু কাটরা বা শ্রীনগর কিন্তু যেতে পারে, অনেক বাস দাঁড়িয়ে আছে এখানে। এটা বাস স্ট্যান্ডের এখানে আপনি এখান থেকে টিকিট বুক করতে পারেন। श्रीनगर का इधर का ये क्या एसी टिकट क्या बोल रही है? ये एसी गाड़ी है, 828 पर सीट। एसी पर गाड़ी सीट। मतलब क्या छोटा वाला गाड़ी देंगे? जी। अच्छा, 19 सीट्स का पूरा। अच्छा, 828 नॉन एसी। ओके, मतलब पूरा गाड़ी बुक करने के लिए ऐसा है? पूरा गाड़ी नहीं, जैसे ही सवारी आई ऐसे से पर हेड पर हेड। कब से बस कितने बजे से छूटता है? ये टाइमिंग है क्या? 7 बजे। 7 बजे श्रीनगर के लिए। और शाम को कितने बजे तक मिलता है? এসি বাসের জন্য পার হেড 828 টাকা, ঠিক আছে। আর নন এসি বাস যদি বুক করেন তাহলে পার হেড মানে পার সিট যেটা বলে 550 টাকা করে। তো আর এসি বাস যেগুলো সেগুলো মাত্র 19টা সিট, আর नॉन एसी বাসগুলো সেগুলো কিন্তু 34টা সিট। আচ্ছা, 42 सीट्स का कितना है भैया? 400 396 हाँ, 396। আচ্ছা, আর যদি 42টা সিটের বুক করেন বাস, তাহলে 396 পার সিট পড়বে। এইখানে বুক করলেই হবে। আর এই যে হচ্ছে বাসটা একদম স্টেশনের একদমই কাছে। সেই যদি আপনারা অনেকে একসাথে গ্রুপে যদি আপনারা জম্মুতে আসেন, তখন যদি আপনারা বাস বুক করেন তাহলে কিন্তু সুবিধা হবে। মানে যদি ধরুন আপনারা একজন 19 জন গ্রুপে আছেন, তাহলে কিন্তু 19 জন যখনই আপনারা বাস বুক করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন। আদারওয়াইজ কিন্তু ওয়েট করতে হবে। আর 42টার ক্ষেত্রেও তাই, 34টার ক্ষেত্রেও তাই। মানে আপনাদের গ্রুপে যদি ওর থেকে কম থাকে, আপনাদের নিয়ে আর ওয়েট করতে হবে, আরও কিছুজন থাকবে, তারপরে ওদের নিয়ে ওরা বাস ছাড়বে।
সমস্ত রকম ইনফরমেশন জোগাড় করার পর আমরা আমাদের গাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের গাড়িটি ছিল শিব মার্কেটের দিকে। যেহেতু আমরা অন্য জায়গা থেকে গাড়ি বুক করেছিলাম, সেহেতু ওই গাড়ি কিন্তু স্টেশনে ঢুকতে পারবে না, কেননা স্টেশনের ট্যাক্সি ইউনিয়ন আছে। তো সেই জন্য আমরা নিজেরাই আমাদের মালপত্র টানতে টানতে একটু দূরে নিয়ে গেলাম। সেই জায়গাটার নাম হচ্ছে শিব মার্কেট। শিব মার্কেটে আমাদের গাড়ি দাঁড় করানো ছিল। শিব মার্কেটে আমরা গাড়িতে জিনিসপত্র রেখে আমরা একটু বেরিয়ে গেছিলাম খাবার খেতে। আমরা জম্মুতে যে রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম সেটা ছিল পিওর ভেজ, মানে নর্থ থেকে আপনি সাউথ পুরো ভেজিটেরিয়ান সব আইটেম কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন। এখানে আমার সব থেকে বেস্ট যেটা লাগলো সেটা হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটা পার পিস 40 টাকা, আর অনেকটাই বড় পিস দেয়, মোটামুটি একটা খেলে ইনাফ একটা পার্সনের জন্য, খুবই ভালো। আর এখানে প্রচুর বিক্রি হয়, মানে এই রেস্টুরেন্টটা এত ভিড় থাকে, আপনি মানে লোক পেছনে দাঁড়িয়ে থাকে ওখানে খাওয়ার জন্য, খুবই ভালো। আলু পরোটাটা খেতে কিন্তু অসাধারণ। দোকানটা বৈষ্ণব ভোজনালয়, এখানে অনেক আছে, এখানে অনেক দোকান আছে। আর লোকেশনটা আমি বলে দিই আপনাদের, জম্মু স্টেশন থেকে এই রাস্তাটা বেরোচ্ছে, ঠিক আছে? আর এইটা হচ্ছে শিব শপিং কমপ্লেক্স, ঠিক আছে? এইটা একটা পুরো মার্কেটের মতন। জম্মু স্টেশন থেকে সোজা আপনারা এদিক চলে আসতে পারে, ঠিক বাঁদিকে পড়বে এটা। আর এইটা হচ্ছে মার্কেট, এই ভেতরে এখানে প্রচুর অজস্র দোকান আছে। আর এখানে আপনার একটা মন্দিরও তৈরি হচ্ছে, ঠিক আছে? এখানে মন্দির তৈরি হচ্ছে, দেখুন এখানেও একটা মন্দির আছে। আর এই যে সোজা রাস্তাটা বেরিয়ে গেল, রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে ডান দিকে দোকানটা। ওই যে দোকানটা হচ্ছে, এই দোকানে আমরা খেয়েছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি তবেরা। তো আমরা এখন কটা বাজে? এখন 12টা, এখন 12টা বাজে। আর আমরা এখন হোটেলটাতে দারুণ লস্যি পাওয়া যাচ্ছিল, ঠিক এরমভাবে প্যাক করে দিয়েছে, আর যেতে যেতে খাওয়া যাবে। এখন বাজে 12টা, আর আমরা এখন শ্রীনগরের জন্য রওনা হব। 249 কিলোমিটার জম্মু থেকে শ্রীনগর। এটা হচ্ছে জম্মু। কব খোলা रहता है ये? खुला कब रहता है? ये आ गया कटरा का रास्ता, इसको कहते हैं दुमेल, कटरा दुमेल। दुमेल इधर जाएगा ना, कटरा जाओ रास्ता। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটাকে অটল টানেলও বলা হয়। এটা কত কিলোমিটার আছে? কিতনা কিলোমিটার है भैया? এই অটল টানেলটি 9.2 কিলোমিটার কিন্তু কভার করে, যার সাহায্যে কিন্তু আমাদের শ্রীনগর যাওয়া ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন যেটা 7 থেকে 8 ঘন্টা লাগে, এই টানেলটা, এই শুধুমাত্র কিন্তু এই টানেলটার জন্য। ভবিষ্যতে আরও অনেক এরকম টানেল তৈরি হচ্ছে, যার সাহায্যে আমরা কিন্তু শ্রীনগরে আরও কম সময়ের মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারি। এই জম্মু থেকে শ্রীনগরের দূরত্বটা কমানোর জন্যই কিন্তু এই টানেলটা তৈরি করা হচ্ছে। শুধুমাত্র এই টানেল না, এছাড়া আরও অনেক টানেল আছে, যেমন জহর টানেল। এবং আপনারা যখন জম্মু থেকে শ্রীনগর ট্রাভেল করবেন, তখনও কিন্তু আপনারা দেখতে পারবেন আরও এরকম অনেক টানেল তৈরি হচ্ছে, যার সাহায্যে কিন্তু আমরা আরও অন্যান্য জায়গায় যেতে কিন্তু জম্মু থেকে অনেক কম সময় কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো। চেনাব রিভার, চেনাব রিভার, এই রিভারটার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। টানেলটা ক্রস করা বা অটল টানেল যেটাকে বলছে, সেটা ক্রস করা 10 কিলোমিটার বাদে হচ্ছে আপনার এই চেনাব রিভারটা ক্রস করবে, ঠিক আছে? আমরা এখন শ্রীনগরে যাচ্ছি, আর 140 কিলোমিটার বাকি শ্রীনগর পৌঁছাতে। আমাদের 8:30টা লেগে গেছিল শ্রীনগর পৌঁছতে। আর আমরা শ্রীনগর থেকে আমরা পান্থা চকে ছিলাম। শ্রীনগর থেকে পান্থা চকের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। আমাদের পান্থা চকে হোটেল বুকিং ছিল, তো আমরা ওই জন্য আরও একটু সময় বেশি লেগে গেছিলো।
আমাদের যিনি ড্রাইভার ছিলেন আমি পার্সোনালি ওনার নাম্বার প্রোভাইড করব না আপনাদের, কেননা ওই ড্রাইভারের ব্যবহার খুব একটা ভালো ছিল না। তো আমাদের পার্সোনালি ভালো লাগেনি। আর আমি চেনার থ্রুতে পেয়েছিলাম, বাট ওনার নাম্বারটা আমি দেবো, রিয়াজ ভাই। তো উনি খুব ভালো, ওনার ব্যবহারটাও খুব ভালো। আমাদের এক্সপিরিয়েন্সটা হয়তো ড্রাইভারের সাথে খারাপ গেছে, বাট আমাদের আগে যারা ঘুরেছেন তো ওনারা কিন্তু ভালো রিভিউ দিয়েছিলেন, মানে রিয়াজ ভাইয়ের ভালো বলেছিলেন, যেহেতু ভালো ঘুরেছিলেন সেই জন্যই ওনার থেকে নাম্বারটা আমরা নিয়েছিলাম। বাট হয়তো এই ড্রাইভারটা ছিল না। যাই হোক, আমাদের লাক খারাপ ছিল, ওই জন্য আমাদের ড্রাইভারটা খারাপ পেয়েছিল, বাট আমরা ঘুরেছি খুবই ভালো। তো আমি রিয়াজ ভাইয়ের নাম্বারটা আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই পর্বে আমাদের মোট কত খরচা পড়েছে সেই ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। আর তার সাথে দেব আমাদের গাড়ির ইনফরমেশন, আমরা কোথা থেকে গাড়ি বুক করে আমরা শ্রীনগর পৌঁছে গিয়েছিলাম, সেই সব ডিটেলস থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে আরো নতুন কিছু ইনফরমেশন, আরো আকর্ষণীয় নতুন তথ্য নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। ততদিন যে ভালো থাকবেন অবশ্যই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। This is the insane man. টিউলিপ গার্ডেন থেকে চশমাশাহী, এইটা হচ্ছে কাশ্মীরি ফালুদা, যার দাম 100 টাকা। कैसा चेंजिंग हो रहा है कुछ बहुत बढ़िया। खट्टा